এর একটি জিনিস দেখাচ্ছি। সঞ্জীব দাস বলে অপর যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে, নাকি যার কথার ভিত্তিতে কলতানকে গ্রেপ্তার করা হয়েছে বলে বলা হচ্ছে, ঠিক ভুল আমরা জানি না, তার পরিচয় দেওয়া হয়েছে সে নাকি এক অতি বাম নেতা। এই সঞ্জীব দাসের ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যারা আছে, সেই রকম কিছু সূত্র থেকে আজকে আপনাদের অনেকের চোখে পড়ে থাকবে ফেসবুকে কিছু পোস্ট করা হয়েছে। সঞ্জীব দাসের একটি ফেসবুক পোস্ট 21শে সেপ্টেম্বর 2017 সালে করা, যেখানে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের ছবি পোস্ট করে লিখেছিলেন মাই গডফাদার। আমরা জানতে চাই এই যে ব্যক্তি সঞ্জীব দাসের গডফাদার, ইনি কি মাও সেতুং না কিষাণজি? ইনি তো পার্থ চট্টোপাধ্যায়। ইনি কবে থেকে অতিবামদের গডফাদার হওয়া শুরু করলেন? সুতরাং আমরা পরিষ্কার এই কথা বলছি যে পাড়ার একটা তৃণমূলের ছেলেকে ডেকে এনে, পাড়ার একটা তৃণমূলের চ্যাংড়া ছেলেকে ধরে তাকে দিয়ে মিথ্যে সাক্ষ্য আদায় করিয়ে তাকে অতিবাম সাজিয়ে আমাদের পার্টির এক নেতাকে গ্রেপ্তার করা থেকে শুরু করে এই আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। কে এই সঞ্জীব দাসের কি পরিচয়? কোন অতিবাম সংগঠনের সে সদস্য? কেন সে পার্থ চট্টোপাধ্যায়ের ছবি পোস্ট করে মাই গডফাদার লেখে? আমরা এর ব্যাখ্যা দাবি করছি। পার্থ চট্টোপাধ্যায়ের গড ব্রাদার কুণাল ঘোষের কাছ থেকে এর ব্যাখ্যা দাবি করছি। এই ব্যাখ্যাগুলো যাই হোক, যে ব্যাপারটা নিয়ে আজকে আন্দোলন, আমাদের কলতান দাকে আমরা জানি গ্রেপ্তার করা হয়েছে, যে কুণাল ঘোষের দাবিতে গ্রেপ্তার করা হয়েছে, সেই কুণাল ঘোষ একসময় দাঁড়িয়ে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সারদার টাকা আছে। তখন পুলিশের হিম্মত হয়নি সুমোটো কেস করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা। যখন এই কুণাল ঘোষ টুইটারে একটা পোস্ট করে বললেন সুদীপ ব্যানার্জি কয়লা স্ক্যামে অভিযুক্ত এবং সিবিআই ইডি সবাইকে ট্যাগ করলেন, সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ কিংবা কলকাতা পুলিশ তারা সুমোটো কেস করে সুদীপ ব্যানার্জিকে অ্যারেস্ট করলেন না। এবং অ্যারেস্ট করলেন না তো করলেন না, সেটা তো একটা কথা। তারপরে কুণাল ঘোষ তার পরের দিন সুদীপ ব্যানার্জির বাড়ি গিয়ে ওই চা আর ফিশ ফ্রাই কিছু খেয়ে, মাছ ভাজা এরকম টাইপের কিছু খেয়ে ঘুরে গেলেন। তারপরে বলা শুরু করলেন সুদীপ ব্যানার্জির মতো ভালো মানুষ আর হয় না। আমার বিশ্বাস কলতানরা যদি দুটো পার্লেজি বিস্কিট ছুঁড়ে মারে কুণাল ঘোষকে, কুণাল ঘোষ আবার পাল্টে যাবে, উনি বলবেন না কলতান কিছু করেনি, উনি এসব খাওয়া দাওয়ার জন্য করছেন আর কিছু। তারাও ওই শার্ট পরে আছে খাকি উর্দির বা সাদা উর্দির, আর ভেতরে তারা তৃণমূল কংগ্রেসের জার্সি পরে আছে। এটা পরিষ্কার হয়ে গেছে গোটা রাজ্যের মানুষের কাছে। কিন্তু আমরা বলছি কতদিন আর এইভাবে চালাবেন? ওসি গেছে মামার বাড়ি, সঙ্গে যাবে কে? বিনীত গোয়েল লাইনে আছে, কোমর বেঁধেছে। এটা মাথায় ভালো করে বুঝে নেয়, কেউ পার পাবে না। তিলোত্তমার সঙ্গে যে নারকীয় ঘটনা হয়েছে, তারপরে এই থানার পুলিশ গিয়ে একের পর এক তথ্য প্রমাণ লোপাট করেছে। গোটা বাংলার মানুষ বুঝে গেছে। এই যে এত সাজসজ্জা করে রেখেছেন না, মাথায় এতগুলো করে হেলমেট, থানা বসেছে, থানায় মানুষ আসবে কথা বলতে, সামনে ব্যারিকেড দিয়ে দিচ্ছেন। তিলোত্তমার কসম কে বলছি, আমরা চাইলে এই পশ্চিম বাংলার প্রতিটা থানার সামনে যত ব্যারিকেড আছে সব ব্যারিকেড হাওয়ায় উড়িয়ে দেব। থানাগুলো তৃণমূলের তাস পেটানোর জায়গা না, থানাগুলো তৃণমূলের আড্ডার ঠেক, তৃণমূলের জুয়ার ঠেক, তৃণমূলের সমাজ বিরোধীদের ঠেক বানানোর জায়গা নয়। থানা প্রশাসন জনতার জন্য, জনগণের জন্য। আর সেই প্রশাসন যখন এই বাংলার একজন ছাত্রী, তার সাথে ঘটে যাওয়া নারকীয় ঘটনার পরে, তার খুন হয়ে যাওয়ার পরে, তার ধর্ষণ হয়ে যাওয়ার পরে একের পর এক তথ্য প্রমাণ লোপাট করতে থাকে অপরাধীদের বাঁচানোর জন্য, ধর্ষকদের বাঁচানোর জন্য, তখন এই থানার, এই প্রশাসনের মাথার, এই বিনীত গোয়েলের, এই ওসির, এই পুলিশ মন্ত্রীর, এই স্বাস্থ্যমন্ত্রীর, তাদের কারোর কোনো যোগ্যতা থাকে না তাদের চেয়ারে বসে থাকা। ওসির চেয়ারটা গেছে, ভালো করে ঝাড়পোছ করে রাখেন। মেজবাবু, ছোটবাবু, সেজবাবু, আরো যারা যারা আছে তারাও কি কাজকর্ম করেছেন তার হিসাব নিয়ে রাখেন। চেয়ারের পায়া কিন্তু নড়বড় করছে,
একটা পায়া দুটো পায়া ভাঙবে, তিনটে পায়া ভাঙবে, 4 নম্বর পায়াটা পাবলিক এসে লাথি মেরে ভেঙে দিয়ে চলে যাবে। বাংলার জনতার রাগ ক্ষোভ, সেই রাগ ক্ষোভকে কলতান দাশগুপ্তকে লকআপে পুরে সেই রাগ ক্ষোভকে আটকাতে পারবেন না। দুনিয়ার বুকে টালা থানা ছেড়ে দেন, ওই বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক কমপ্লেক্সের থানা ছেড়ে দেন, লালবাজার স্কটল্যান্ড ইয়ার্ড ছেড়ে দেন। দুনিয়ার বুকে এমন কোন লকআপ তৈরি হয়নি যা প্রতিবাদীদের আটকে রাখতে পারে। দুনিয়ার বুকে এমন কোন লকআপ তৈরি হয়নি যা জনতার কলতানকে আটকে রাখতে পারে। এটা বাংলার মানুষ বলেছে। হুঁশিয়ার হন, সাবধান হন। প্রণয় বলেছে, কনিনিকাদি বলেছে, ধ্রুবদা বলেছে যে আজকে এই কজন এসছি, এরপরে জনতার স্রোত যখন আসবে থানার গেটে, তখন আর ব্যারিকেড দিয়ে সেই স্রোতকে আটকাতে পারবেন না। আর বাড়ি ফিরে নিজের মেয়ের সামনে, নিজের বাড়িতে নিজের বাচ্চা মেয়েটার দিকে যখন তাকাবেন, দেখবেন সেও আপনাকে একটাই প্রশ্ন করছে, পুলিশ তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়? এই প্রশ্নটার মুখোমুখি আপনাদেরকেও জানাতে হবে।